চাতক যেমন মেঘের জল বিনে চেয়ে থাকে অহর নিশি মেঘ ধিয়ানে। চাতক যেমন মেঘের জল বিনে চেয়ে থাকে অহর নিশি মেঘ ধিয়ানে। ও সে তৃষ্ণায় মৃত্যু গতি জীবনে হলো ওই দশা আমার। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে শুনেছি সাধুর করুণা সাধুর চরণ পরশিলে হয় গো সোনা। শুনেছি সাধুর করুণা সাধুর চরণ পরশিলে হয় গো সোনা। ও বুঝি আমার ভাগ্যে তা হলো না ভোগী লালনকে দেখো কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গান। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গান। কবে সাধু চরণ ধুলি মোর লাগবে গান। আখি, এই গানটি শুনতে শুনতে আমার মনে হলো বিনয় আসলে একজন শিল্পীর প্রকৃত অলংকার। আমাদের বিজ্ঞ বিচারকগণ, আপনাদের কাছে জানতে চাই আমাদের আজকের প্রথম পরিবেশনা আমাদের সাইজির অমর বাণী আমাদের আখির কণ্ঠে কেমন লাগলো? প্রথমেই বাউল শফি মণ্ডল। মনে হচ্ছিল কোথাও কোনো সাধু সঙ্গে সেই সঙ্গের শুরুর গান শুনছি এবং খুব মন দিয়ে উপলব্ধি করছি যে সাধু সঙ্গ শুরু হচ্ছে। সাধু জনম দুর্লভ্য জনম, এমন জনমে পদার্পণে এমন নিজেকে তুচ্ছ করেই প্রভুর কাছে উপস্থাপনী সাধুর এই দরবার। তুমি সুন্দর করেছ, খুব খুব ভালো হয়েছে, শুরুটা খুবই ভালো। এবারে নিগার সুলতানা সুমি। বাবাজি অনেক সুন্দর করে বললেন। আমার কাছে এই গানটা অনেক মানে ফকির লালন সাইজির গান, প্রচলিত একটি গান। মানে সবাই এই গানটি মানে কম বেশি সবাই খুব বেশি জানে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে গানটা হচ্ছে বাণীমূলক, মানে সাইজির গান সবই হচ্ছে বাণীমূলক গান। তো গানের কথায় ছাড়া এবং ধরার জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গাতেই একটু ভাসানো ছিল। হয়তোবা আমি এখানে ফকির লালন সাইজির গান চর্চা করি, শিখছি বা শেখার চেষ্টা করছি, গুরুজি আছেন।
সেও এই লাইনেরই। তো আমরা বুঝতে পেরেছি, কিন্তু সাধারণ মানুষ একটু কঠিন হবে বোঝার জন্য। মানে ভেসে ভেসে গিয়েছে কি বলতে চাচ্ছিল, এটাই। তারপরও ঝর্ণা, তুমি অনেক সুন্দর গান গেয়েছো, থ্যাংক ইউ। চলে যাচ্ছি পার্থ বড়ুয়ার কাছে। আমার কাছে যেটা মনে হয়েছে, তুমি তো ভালো গাও, তোমাদের গাওয়া নিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে গানের শব্দ প্রক্ষেপণটা আর একটু স্পষ্ট হতে পারতো, যেটা আমার কাছে মনে হয়েছে। এখন গুরুজির কাছে বা সুমির কাছে ওনাদের পরিচিত গান, ওনারা জিনিসগুলি ধারণ করে বহন করে, ওনাদের জন্য জিনিসটা তুমি বললেই বাকিটা বুঝতে পারছো। কিন্তু আমরা সাধারণ মানুষরা একটু চাইবো যে শব্দগুলি একটু স্পষ্ট হোক, একটু বুঝতে পারি যাতে। আর তোমার কয়েকটা জায়গায় শব্দ টেইল ড্রপ যেটা বলে, তোমার শব্দ পড়ে গেছে গাওয়াতে, এটা আমার মনে হয়েছে। তোমার গাওয়া ভালো হয়েছে, কিন্তু আমার এটা মনে ওই হয়েছে। কথাটাই বলছিলাম যে পড়ে গেছে, মানে মানে বুঝতে পারবে না সাধারণ মানুষ। সেটাই বলছি। কিছু কিছু গান আছে বাণী প্রধান গান, তো এখন চারজনকে গাইতে বললে 4 রকম হয়ে যাবে। ওর মতো গেয়েছে, ও খুব ঠিক আছে, ওর মতো করে গেয়েছে। এটা যদি আমি গাই সেটা আরেক রকম হয়ে যাবে। আর বাবা, আমি বলছি গাওয়া নিয়ে কোনো কথা না, আমি বলছি যে বাণীমূলক গান যেহেতু, শব্দটা সবাই বুঝতে পারছে কিনা। ওর কিন্তু গায়কই অনেক অসম্ভব সুন্দর গেয়েছে ও। শুধু মানে আমি যে কথাটা বলছি সেটা মানুষ বুঝতে পারছে কিনা, ওই জায়গায় ম্যাক্সিমাম জায়গায় গানের যেখানে আমি বুঝতে পারছিলাম না, আমি আমার কথা এটা বলছি। না ঠিক আছে, অবশ্যই মন্তব্য হ্যাঁ। করতেই পারেন হ্যাঁ। আপনি।